প্রেসক্রিপশন সংকেত প্রেসক্রিপশন বুঝার নিয়ম। চিকিৎসকের প্রেসক্রিপশন পড়ে ওষুধ বের করার কাজটা পুরোপুরি ফার্মেসি কর্মীর ওপর ছেড়ে দেয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ ছোট একটি ভুলের জন্য অনেক বড় মাশুল দিতে হতে পারে। মেডিকেল শব্দকোষ যা প্রেসক্রিপশনে ব্যবহৃত হয়, সাধারণত চিকিৎসকগণ কিছু ল্যাটিন শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে প্রেসক্রিপশন লেখেন। সচেতন রোগী হিসেবে প্রেসক্রিপশন লেখার সময় এগুলো বুঝে নেয়ার চেষ্টা করা উচিত। সেটা সম্ভব না হলে সহকারীর কাছ থেকে বুঝে নেওয়া উচিত। কাজেই ছোটখাটো কোনো ভুল হয়ে থাকলে এ পর্যায়ের যা সেটা ধরা পড়ে। তাছাড়া অতীতে কোনো ওষুধে রোগীর গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ইতিহাস থাকলে সেটাও সাথে সাথে জানালে চিকিৎসক ওষুধ বদলে দিতে পারেন। কোনো ওষুধ চলাকালীন সময়ে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সেটাও চিকিৎসককে জানানো উচিত। অনেক চিকিৎসক প্রেসক্রিপশন টাইপ করিয়ে দেন, কিন্তু অধিকাংশই হাতে লিখে দেন। হাতে লেখা প্রেসক্রিপশনটি পড়ে সঠিক মাত্রার সঠিক ওষুধটি দেয়া হচ্ছে কিনা সেটা সচেতন রোগীমাত্রই সতর্ক সাথে মিলিয়ে দেখতে চাইবেন। আবার ওষুধ কখন, কিভাবে খেতে হবে সেটা বোঝাও জরুরি। এজন্য বহুল ব্যবহৃত শব্দ সংক্ষেপগুলো সহায়ক হতে পারে। ওষুধের 3 ধরনের নামের কথা বলা যায়: কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম, জেনেরিক নেম এবং ব্র্যান্ড নেম। কেমিক্যাল নেম রসায়ন শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে হয়, আর জেনেরিক নেম ওই রাসায়নিকের প্রচলিত নাম। অন্যদিকে একটি ওষুধ বাজারজাত করার সময় সংশ্লিষ্ট কোম্পানি একটি নাম দেয়, এটিই ব্র্যান্ড নেম। যেমন প্যারাসিটামল হচ্ছে জেনেরিক নেম, আর নাপা, এইস ইত্যাদি ব্র্যান্ড নেম। অর্থাৎ নাপা কিংবা এইস সেবনের অর্থ একই। কাজেই চিকিৎসকের লেখা ব্র্যান্ড নেমের ওষুধ না পাওয়া গেলে একই জেনেরিক নেম ও ক্ষমতার অন্য ওষুধ কেনা যেতে পারে। তবে অনেক সময় চিকিৎসকগণ নির্দিষ্ট একটি ব্র্যান্ড নেমের ওষুধই যে সেবন করতে হবে সেটা লিখে দেন। প্রেসক্রিপশনে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত নাম: 1. ওপিডি আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ রোজ যে রোগী হাসপাতালে ডাক্তার দেখান কিন্তু ভর্তি থাকেন না, এমন রোগীদের ক্ষেত্রে ওপিডি ব্যবহার করা হয়। 2. আইপিডি ইনপেশেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করান, এমন রোগীদের ক্ষেত্রে আইপিডি ব্যবহার করা হয়। 3. সি ও কেয়ার অফ, অর্থাৎ রোগী যখন তার শারীরিক সমস্যা ডাক্তারকে বলেন, সেক্ষেত্রে কেয়ার অফ লিখে সে সমস্যাগুলো লিখে রাখেন। 4. ও ই অন এক্সামিনেশন, অর্থাৎ ডাক্তার রোগীকে দেখে যা বোঝেন তা লিখে রাখেন অন এক্সামিনেশন লেখার পর। 5. আরএক্স প্রেসক্রিপশন, অর্থাৎ রোগীকে যে ওষুধগুলো বলবেন সেগুলো লেখার আগে আরএক্স লেখেন। 6. এইচএক্স হিস্ট্রি, অর্থাৎ রোগীর আগে যেসব সমস্যা ছিল সেগুলো লিখে রাখেন। 7. এসএক্স সিমটমস, অর্থাৎ রোগীর কি লক্ষণ রয়েছে। 8. ডিএক্স ডায়াগনসিস, অর্থাৎ রোগী কি রোগে ভুগছেন সেটি পরীক্ষার পর লিখে রাখেন। শরীর সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ব্যবহার করা নাম বা অক্ষর: 1. বিপি ব্লাড প্রেশার বা রক্তের চাপ। 2. এইচআর হার্ট রেট বা হৃদস্পন্দন। 3. পিআর পালস রেট। 4. টি তাপমাত্রা। 5. বিএসএফ ব্লাড সুগার ফাস্টিং। 6. ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি। 7. সিএক্সআর চেস্ট বুক এক্স-রে। 8. আরআর রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস। কখন ও কিভাবে ব্যবহার করতে হবে সেগুলোর সংক্ষিপ্ত নাম: 1. আরএক্স চিকিৎসা। 2. কিউ প্রত্যেক। 3. কিউডি প্রতিদিন। 4. কিউওডি এই দিন ছাড়া প্রতিদিন। 5. কিউএইচ প্রতি ঘন্টায়। 6. এস বাদ দিয়ে। 7. সি সঙ্গে। 8. এসওএস জরুরি ভিত্তিতে করণীয়। 9. এসি খাবার খাওয়ার আগে। 10. পিসি খাবার খাওয়ার পরে। 11. বিআইডি দিনে 2 বার। 12. টিআইডি দিনে 3 বার। 13. দিনে 2 বার ওষুধ নিতে হবে। 14. টিডিএস দিনে 3 বার ওষুধ নিতে হবে। 15. কিউটিডিএস দিনে 4 বার ওষুধ নিতে হবে। 16. বিটি শোয়ার সময়। ওষুধের বিভিন্ন ধরন বোঝাতে যে সংক্ষিপ্ত নাম ব্যবহার করেন: 1. ট্যাবলেট। 2. ক্যাপসুল। 3. এসওআইপি সিরাপ। 4. আইএনজে ইনজেকশন।
5 আইভিআইএন যে শিরায় ব্যবহৃত ইঞ্জেকশন আইভি। 6 আইএমআইএন যে মাংসপেশিতে ব্যবহৃত ইঞ্জেকশন আইএম। 7 ওআইএনটি মলম অয়েন্টমেন্ট। ওষুধের পরিমাণ বা ডোজ 1 মিলিলিটার 2 এমজি মিলিগ্রাম। তো বন্ধুরা, এই ভিডিওটি শেয়ার করুন আপনার কাছের মানুষটিকে। সমাপ্ত।